জান আই লাভ ইউ। ছি, যে বয়সে আমরা টম এন্ড জেরি নিয়ে ব্যস্ত থাকতাম ঠিক সেই সময় এরা কি করে? জানি না। শুরুটা ভাইয়া দিয়া হলেও আলহামদুলিল্লাহ এখন কিন্তু সে আমার শখের বেড়া। এক থাপ্পড়ে তোর বাপের নাম ভুলিয়ে দিতাম। মানে মানে ভাইয়েরা এখনো মুসলমানই হয়নি, আগে মুসলমানিটা হোক, তারপর আমরা সবাই মিলে না হয় বিয়ে দিব। সঠিক বলেছেন। যত রকমের আলতু ফালতু আদমরা আগাছা প্রতিবন্ধী ল্যাংড়া কানা মানে সবকিছু দেখা পাবেন আপনি টিকটকে। টিকটকে একটু ভাইরাল হওয়ার জন্য এরা কি না করে, ল্যাংটা হয়ে নাচা থেকে শুরু করে যত রকমের আলতু ফালতু কাজ আছে সব করে থাকে। নিঃসন্দেহে তুই ঠিক কথা বলেছিস। আর এসব গুলা দেখে মজা পায় মুরব্বীরা। সো আজ এই পর্যন্তই। ভিডিও ভালো লাগলে সামাজিক কাজে লেগে পড়ুন। দেখা হবে আগামী কোনো ভিডিও। ভালো লাগলে অবশ্যই ফলো এবং সাবস্ক্রাইব করে যাবেন। আজকের ঘটনা কি? আমি লাইক এখান দিয়ে হেঁটে যাবো, আপনি নিরাপত্তা দিতে পারবেন আমার, যে কেউ বোম মারে উড়াই দেবে না? এখনো মরে নাই, তবে মরবো মরবো। আসলে তোমাকে বোম মারি উড়িয়ে দিলে দেশের অর্ধেক না দেশের সব মানুষ খুশি হয়ে যাবে। ঠিক বলেছো। আরে ভাই, তুই ছেলে হয়ে কপালে টিপ লাগিয়ে মেয়েদের পক্ষে আন্দোলন করস, আবার কি বলস? নারীরা কোন ক্ষেত্রে অবদমনিত না, তো প্রত্যেকটা ক্ষেত্রে যেহেতু নারীরা নির্যাতিত নিপীড়িত, তো আমাদের নামতেই হইতে বাধ্য হয়ে। এইটা কি কোনো কথা? আসলে এটা একটা পুরুষ, এটা মহিলা না। মহিলা হলে তো চেহারা দেখলে বোঝা যায় কি একটা মায়া আছে, আর ও পুরুষ মনে হয় বিচি কেটে ফেলে দিছে। নারী হিসেবে আমাদের যা অধিকার সেই অধিকার আমাদেরকে দিতে হবে, সোজা কথা। नारी हैं तुम तो पुरुष लगता है हैं? হাসিনা যাওয়ার পরে শাহমাগীদের আন্দোলন ভরে গেছে। একবার নারী ক্ষমতা চায়, একবার ওইটা, একবার নারী নির্যাতনের মামলা চায় ওরা। আসলে ওরা দেখতে কি নারীর মতো? জানি না। আমার এদের দেখলে শুধু বমি আসে, গায়ে তো কত বলে এদের ভূগন্ধ, আশেপাশে টিকা যায় না। সঠিক বলেছেন। এদের পিছনে মিডিয়ার হাত রয়েছে। কথা কি ক্লিয়ার না ভেজাল আছে? এদের দালাল হচ্ছে এই সব কিছু পত্রিকার কারণে। ওরা কিছুদিন পর আন্দোলন নামে, ওরা না হলে এরা জীবনে সাহস পেত না যে আন্দোলন করার জন্য।